হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজ আমি এসেছি একটি গ্রামের ঐতিহ্যবাহী গরুর হাটে। প্রতি বছর এই হাটে হাজার হাজার মানুষ ভিড় জমায়, কিন্তু এবারের হাটে কিছু একটা আলাদা ছিল। কারণ আমি যখন প্রথমে আসলাম তখন দেখলাম যে আসলে প্রতি বছর যে জায়গাটা হাট বসে এবং ছোট জায়গা নিয়ে, কিন্তু এবার কিন্তু আসলে বিশাল জায়গা নিয়ে হাটটা বসেছে। প্রায় 2 কিলোমিটার জুড়ে এই হাটটা বসেছে, গরুর হাট। ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়লো বিশাল একটা গরু, যেটা আমি হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলাম এবং গরুটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে একে একে। তো এটা একটা গরুর হাট, যেটা মানুষের আনন্দ, মিলন মেলা আর সংস্কৃতিকে বহন করে। তো আমি আর দেরি করলাম না, গরুটা দেখে আবার সামনের দিকে এগোলাম, কারণ সামনের দিকে আরো অনেক চমক আছে। তো এই দুইটা গরুও দেখে কিন্তু অনেক ভালো লাগলো। লাল গরু এবং কালো গরু দেখতে অনেক সুন্দর এবং বলিষ্ঠ। তো এই ভাইটি দেখেন কত যত্ন করছে এই গরু দুইটার, কারণ সে পরম যত্নে একটা বছর পালন করে তারপরে কিন্তু এই বাজারে নিয়ে এসেছে বিক্রি করতে। তো চারিদিকে শুধু গরুর ডাক, মানুষের দাম দর করার শব্দ আর প্রাণবন্ত একটা পরিবেশ। কেউ গরু কিনছে, কেউ বিক্রি করছে, আর কেউ বা শুধু বিশাল গরু দেখতেই এসেছে। তো যারা গরু দেখতে এসেছে তাদের মধ্যে আমি একজন, কারণ আমিও এই গরুর হাটটা দেখতে এসেছি। যে একটা ছোট্ট গ্রামে এত সুন্দর পরিবেশে এত ভালো একটা গরুর হাট বসতে পারে আমার আগে জানা ছিল না। তো আমিও দেখতে আসলাম। তো বারবার চোখ যাচ্ছিল এই বিশাল আকৃতির গরুটার দিকে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর কেউ দামও শুনছে। আপনি চমকে যাবেন, এই মালিক বলেন এই গরুটির দাম নাকি প্রায় 14 লাখ টাকা। তো যাই হোক, দেখতে থাকলাম এবং সামনের দিকে এগোতে থাকলাম, কারণ এই হাটটা অনেক বড়, যার কারণে সবটা ঘুরে দেখতে হবে। তো এই গরুটাও এই বাজারে নিয়ে আসা হয়েছে। তো একে এখন নামানো হবে, লাল গরু। এবং পাশেই দেখতে পাচ্ছেন যে এই গরুটার খুব সুন্দর করে একটা ফুলের মালা গলায় দিয়ে দেওয়া হয়েছে, কারণ সৌন্দর্যটাই আসল। কেউ যদি সৌন্দর্যের প্রেমে পড়ে তাহলে কিন্তু এই গরুটাই সে পছন্দ করবে, কারণ সুন্দর জিনিসকে অনেক ভালোবাসি। তো সেখান থেকে দেখে আমি আরো একটু সামনে গেলাম। সামনে গিয়ে আমার চোখে আরো একটা বড় গরু পড়লো, কালো গরু, এবং পাশে আরো একটা লাল গরু। তো সব গরুগুলা দেখছিলাম একে একে। তো যতই দেখি না কেন, সেই ঘুরে ফিরে কিন্তু সেই বড় গরুটার দিকেই চোখ যাচ্ছিল। এই হাট শুধু কেনা বেচার জায়গা না, এটা একটা গ্রামীণ জীবনের গল্প। তো পরিবার নিয়ে ঘুরতে আসা, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, আর মাটির গন্ধমাখা এক অন্যরকম অনুভূতি। শহরের কোলাহল থেকে দূরে গ্রামে এই প্রাণবন্ত পরিবেশে সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। তো এই হাটটা দেখে আমার খুবই ভালো লাগলো, এবং এই হাটটা সম্পূর্ণ আমি দেখলাম ঘুরে ফিরে, এবং যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যদি এমন ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এমন গ্রাম বাংলার ব্লগ পেতে যদি ইচ্ছুক হন এবং আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আজকের মতো টাটা, বাই বাই।